বিছানায় একটু গা এলিয়ে শুলাম। কানে ইয়ারফোন গুঁজে কিছু প্রিয় ইংরেজি ব্যান্ডের গান শুনছি। পিঙ্ক ফ্লয়েড, গানস অ্যান্ড রোজেস, সিগারেট আফটার সেক্স আমার কিছু প্রিয় ব্যান্ড। গান শুনতে শুনতে চোখ লেগে আসে। উঠেই দেখি বেডের পাশেই 2টা ডিম পোচ আর কয়েক টুকরা পাউরুটি। গালে মুখে পানি দিয়েই খাবারগুলো সাবাড় করলাম। শেষ করেই বুয়াকে ডাকলাম, কিন্তু বাসায় কেউ নেই। জিকুকে ডাকলাম, সেও নেই বাসায়। তাহলে খাবার দিয়ে গেল কে এত যত্ন করে? আমি চারপাশে ভয়ার্ত অবাক চোখে তাকাই। সারা ঘরে আমি আর কেউ নেই। জিকুকে ফোন দেই। কিরে জিকু, তুই কি পাউরুটি দিয়ে আবার চলে গেছিস বাইরে? জিকু অবাক হয় আমার প্রশ্নে। হো হো করে হেসে দিয়ে উত্তর দেয়, আরে না রে, আমার আসতে আরো 10 মিনিট লাগবে। তোর শার্টটা একেবারে ইস্ত্রি করিয়ে আনবো, তাই দেরি হচ্ছে। যাই হোক, পাউরুটির প্যাকেট এখন আমার হাতে। দেখ, সেই ভূত দয়াবান হয়ে তোকে ক্ষতিপূরণ বাবদ হয়তো খাবার দিয়ে গেছে। আমার মাথা কি আসলে খারাপ হয়ে যাচ্ছে? আমি বিরক্তি নিয়ে ফোন রেখে দিয়ে এবার বুয়াকে ফোন দিলাম। তবে সে জানালো তার আসতে আরো 2 দিন লাগবে। রুমের মধ্যে আবার সেই পারফিউমের গন্ধ পেতে থাকি। এবার গন্ধটা চিনতে আমার ভুল হয় না। এটা সেই গন্ধটা যেটা সেই বাড়িতে আমি পেয়েছিলাম। বুঝলাম দিনের বেলায়ও অশরীরী ঘোরাফেরা করছে আমার সাথে।